জেলার 10,000 শিল্পীর পাশে প্রশাসন। চুঁচুড়া রবীন্দ্র ভবনে বুধবার অনুষ্ঠিত হল জেলার লোকশিল্পীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সম্মেলন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সম্মেলনের শুভ সূচনা করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। সঙ্গে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। সম্মেলনে জানানো হয়, জেলায় মোট 10,184 জন লোকশিল্পী রয়েছেন এবং চলতি বছরে তারা 2,142টি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে লোকশিল্পীদের সম্মানী বাবদ 10,90,00,000 টাকারও বেশি অর্থ প্রদান করা হয়েছে বলে জানান জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রদীপ্ত আচার্য। সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অসীম কুমার মাঝি, চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি। তাদের উপস্থিতি ও উৎসাহে উজ্জীবিত হন লোকশিল্পীরা। দিনভর চলা এই সম্মেলনে 500-র বেশি লোকশিল্পী দল অংশগ্রহণ করে। তাদের পরিবেশিত সঙ্গীত, নৃত্য ও অন্যান্য লোকনাট্য পরিবেশনা মন জয় করে নেয় দর্শকদের। পাশাপাশি অনুষ্ঠানে লোকশিল্পের ভবিষ্যৎ, সরকারি সুযোগ সুবিধা, অপসংস্কৃতির মোকাবিলায় লোকশিল্পের ভূমিকা ইত্যাদি বিষয়েও আলোচনা ও পরামর্শ দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, লোকশিল্প শুধু সাংস্কৃতিক পরিচয় নয়, এটা সমাজের মূল স্রোতের শিক্ষার বাহকও। অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে লোকশিল্প হতে পারে অন্যতম হাতিয়ার। বাংলার লোকশিল্পী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে তারা বছরে 10 কোটি টাকার উপর সাংমানিক বলুন, ভাতা বলুন, তারা পাচ্ছেন এবং বছরে 3 কোটি টাকারও বেশি তাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তাদের পারফরমেন্স করার জন্য তাদের প্রদান করা হচ্ছে। এই সম্মান তো কখনো কোনো সরকার লোকশিল্পীদের দেননি। লোকশিল্পীরা স্টেশনে স্টেশনে কেউ বাজিয়েছেন, কেউ কোনো প্রোগ্রামে হাটে বাজারে বাজিয়েছেন, লোকে ভিক্ষার মতো করে কিছু অর্থ দিয়েছেন। এবং এই যে লোকশিল্পটা, এই যে লোকশিল্পের নান্দনিক জিনিস, সেটাও কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছিল। 2011 সালের পর বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সেই লোকশিল্পীদের আবার সেই স্রোতের মধ্যে ফিরিয়ে এনেছেন। আমি আগেও বলেছি যে এই যে ডিজে থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব শব্দ দূষণকারী বাদ্য বা শব্দ দূষণকারী জিনিসগুলো বাজানো হয়, আজকে সেগুলোকে সরিয়ে দিয়ে সমস্ত জায়গায় ক্লাবে ক্লাবে আজকে লোকশিল্পের দল আমরা পাঠাবার প্রয়াস নিয়েছি এবং লোকশিল্পীরা সেখানে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছে। মানুষ এই ডিজের ভাবনা থেকে বা এই শব্দ দূষণের ভাবনা থেকে সরে আসছে এবং একটা নান্দনিক প্রয়াস, নান্দনিক ভাবনার মধ্যে যুব সমাজ বা বলুন বা যারা বাংলার মানুষজন তারা আকৃষ্ট হচ্ছে এবং এর ফলে বাংলার শ্রীখোল, বাংলার ধামসা মাদল, রনপা, ছৌ নাচ, বিভিন্নভাবে মাদল থেকে আরম্ভ করে ঢাক থেকে আরম্ভ করে সবই আজকে বিভিন্ন অনুষ্ঠানে আজকে তারা এক নান্দনিক বহিঃপ্রকাশ করছে। এক নান্দনিক বাংলা, সংস্কৃতির বাংলা যেন খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে বাংলার সেই স্বরূপকে তারা বিকশিত করছে। নমস্কার, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা যারা তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীগণ, আমাদের সকলের মিলন ক্ষেত্র, এখানে শিল্পী সম্মেলন হচ্ছে। অর্থাৎ যারা যারা আমরা শ্রীখোল বাদক, যারা লোকসংস্কৃতির বিভিন্ন শিল্পী, কেউ গায়ক, কেউ মাদল বাজায়, আমাদের সাঁওতাল ভাইরা, সকলে যে যার নিজস্ব শিল্পী, তারা যে আমাদের এই ভারতবর্ষের এক একজন শিল্পীগণ, তাঁরই এক একটা প্রমাণ তাদের বাদ্যযন্ত্র, তাদের শিল্পকলা। এবং সেটি আজকে আমরা এখানে এসেছি, আমরা যে যার নিজস্ব যন্ত্রগুলি ব্যবহার করতে, যারা গায়ক তারা গান করতে, এবং বহু দূর দূরান্ত থেকে শিল্পীরা সবাই সম্মিলিত হয়েছি এবং এই শিল্পী সম্মেলনে হাজির হয়ে সামিল হয়ে ভীষণ ভালো লাগছে। আমাদের অনেকেই আছে যারা একক, যেমন আমি একক এখানে শ্রীখোল বাদক, আমার শ্রীখোল বন্ধুরা এখানে রয়েছে, তারা কেউ আরামবাগ থেকে এসেছে, কেউ তারকেশ্বর থেকে এসেছে, আমার বাড়ি ব্যান্ডেল দেবানন্দপুর। এরকম করলে দেখা যাবে আজকে শ্রীখোল বাদকই এসেছে 20 থেকে 25 জন। শ্যামল সিনহা রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।